আছে, তো আমরা এইভাবে কাজিনরা মজা করি। আমার সবগুলো হচ্ছে ছোটো ছোটো পিচ্ছি পিচ্ছি আন্ডা বাচ্চা কাজিন। তো মজা করা শেষ, আমরা চলে গেছিলাম আবার নানু বাড়িতে। তো নানু বাড়িতে দেখি আমার আন্টি আসলে অনেক ধরনের নাস্তা বানায়। উনি আমাদের জন্য তালের নাস্তা বানাচ্ছিল। আমার এটা অনেক ভালো লাগে। আমার আন্টিকে বলছি যে আমার অনেক ফেভারিট, আমি অনেকদিন খাইনি, বানাই দিতে। তো আন্টি কী করছে, আমার জন্য স্পেশালভাবে আন্টি নাস্তাটা বানাইছে। আমার জন্য বলা যাবে না, সবাই আসছে, অনেক আনন্দ করতেছে, খাচ্ছে খাচ্ছে। আন্টিও তার মধ্যে এগুলো বানাই আরও আনন্দ বাড়াই দিছে আমাদের। তো এগুলো আমি এগুলো দেখতেছিলাম, বানাচ্ছিলাম, বলতেছি এগুলো আন্টি ভিডিও করে রাখি, এগুলো আমার অনেক কাজে আসবে। তো ভাবতেছি এগুলো ব্লগেও অ্যাড করে দিই, ছোটোখাটো ব্লগ। আমি জানি না সবাই এরকম কাঁঠাল পাতার মধ্যে বানায় কিনা। আমার তো কাঁঠাল পাতার মধ্যে যেটা বানায় সেটাই ভালো লাগে নাস্তাটা। এমনিতে বানানো যায়, বাট কাঁঠাল পাতার ভিতরে যেটা, ওইটা দেখতে কোন আইসক্রিমের মতো লাগে, সুন্দর লাগে। তো ভালোই লাগতেছিল, আন্টি বানাচ্ছে, আমি দেখতেছি। আন্টিকে আমি হেল্প না করে আমি কী করতেছি, ভিডিও বানাচ্ছি আর আন্টির সাথে খবর করতেছি, আন্টি এরকম করিয়েন না, সুন্দর করে করেন, হ্যান করেন, অনেক কিছু বলতেছি। তো আমার তো গল্প শেষ নাই বাড়িতে গেলে। এই নাস্তাগুলো যতক্ষণ বানাচ্ছে না, আমি যদি এসে জিজ্ঞেস করি আন্টি হয়েছে, আর কতক্ষণ লাগবে, আর কতক্ষণ লাগবে। কারণ আমি অনেক দিন পরে আমরা সিলেটে থাকি, আম্মু এই অফিসে গেলে এগুলো সুযোগ হয় না বানানো। তো বাড়িতে গেলে আন্টিরা আসলে আন্টিদের কাছে আবদার করে রাখি যে আন্টি বানাতে হবে, এরকম আমি আসছি, আমরা অনেকদিন পর আসছি, তো বানাই দিতে হবে। এটা বলা যায় না, সবাই ফ্যামিলি সবাই থাকলেও না আনন্দ আরও দ্বিগুণ বেড়ে যায়। আম্মু আমাদেরকে বানাই দেয়, ওইটা হচ্ছে যেটা চুলার মধ্যে ওই যেটা বক্স করে বানানো হয়, তাদের এটা কেকের মতো দেখতে, ওইটাই বানাই দেয়। কিন্তু এই যে খড় জোগাড় করা, কাঠের পাতা জোগাড় করা, এগুলো বাসা বাড়িতে আসলে সম্ভব হয়ে ওঠে না। তো যার কারণে বানানো একটু কষ্টসাধ্য হয়ে যায়। আর বাড়িতে গ্যাসের লাইন আছে, তো একসাথে অনেকগুলো বানানো যায়, গ্যাস নিয়ে তো প্রবলেম হয় না, চিন্তাও থাকে না। তো এইভাবে আমি যতক্ষণ আন্টি বানাচ্ছি, আন্টি আরেকটু বেশি করে বানাই, একটু বেশি করে বানাই, আন্টি ডিস্টার্ব করতেছিলাম যে একটু তাড়াতাড়ি বানান, তাড়াতাড়ি বানান, খাবো। আন্টি কি সুন্দর করে ঘরের মধ্যে পিঠাগুলা বসাই দিচ্ছে, দেখতেও অনেক সুন্দর লাগতেছিল। ক্যামেরাতে তার প্রকাশ করা সুন্দর না, আসলে সামনে থেকে অনেক সুন্দর লাগতেছিল। তারপর আমি দেখাই দিচ্ছি যে কাঁঠাল পাতা থেকে কেমন বানাচ্ছে, যেটা কাঁঠাল পাতা দিয়ে যেটা প্যাকেট, অর্থাৎ যেটা প্যাকেটের মতো বানাচ্ছে, মানে যেটার প্রতি আমাদের নাস্তাগুলো নেওয়া হচ্ছে, ওটা কেমন বানাচ্ছে, আমিও সেটা ভিডিও করতেছি, বলছি সেটা কাজে আসবে। তো ভিডিও করে নিচ্ছিলাম, আন্টি সুন্দর হচ্ছে, আপনি বানান। আমি আপনার সাথে আসছি, পারলে অনেকগুলো বানান, বাট এতগুলো কাই হচ্ছে আসলে সম্ভব, কাই ছিলই না, বানানো সম্ভব ছিল, বাট কাই ছিল না এতগুলো। তো আমিও শিখে নিচ্ছি যাতে পরবর্তীতে বাসায় বানাতে পারি মতো। এখন আমাদের নাস্তা রেডি। নাস্তাগুলো দেখতে কি সুন্দর হয়েছে, আপনাদেরকে না বুঝাই বলতে পারতেছি না। এইগুলো এখন যে ভিডিওগুলোতে আমি যে ভয়েস বার করতেছি, তখনও দেখি আমার অতিরিক্ত লোভ লাগতেছে যে এখন এই যদি আবার পাইতাম, অবশ্যই অনেকগুলো একসাথে পাইলে আমি এভাবে খেয়ে ফেলতাম, মনে হয় আরও জন্যই রাখতাম না। নাস্তাগুলো আপনারা বাস্তবে দেখলে বা খাইলে অনেক 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 মজা। এগুলা খাওয়া তো শেষ, এবার আবদার হচ্ছে মধুভাত খাবো। আন্টিকে বলছে মধুভাত বসাতে, চট্টগ্রামের মধ্যে মধুভাত এটা অনেক ফেভারিট একটা জিনিস। খাওয়া দাওয়াও শেষ,